বিশ্বকাপ শেষ হয়ে গেল, বাট হ্যাঁ নতুন নতুন মুভি আসছে, যেমন অ্যাভাটার চলে আসছে। সুতরাং বড় সড়ো জায়ান্ট স্ক্রিন দরকার আমাদের, যেখানে আমরা একদম সিনেমা হল বানিয়ে ফেলতে পারবো। এবং এই কারণেই আমি হাজির হয়ে গেলাম ওয়ানবো, Xiaomiর সাব ব্র্যান্ডের একটি প্রজেক্টর নিয়ে। জি হ্যাঁ, এটা দামে কম মানে ভালো টাইপের একটা জিনিস। তো এই হচ্ছে সাদা জিনিসটা, মানে এটাই প্রজেক্টর। যেমনটা দেখছেন খুব বেশি বড় না, মোটামুটি লাইট ওয়েটের, কিন্তু এটা লুমেন বেশ ভালো এবং যথেষ্ট ব্রাইট একটা আলো দিতে পারে। অনেক বড় সড়ো জায়ান্ট স্ক্রিনে এর থেকে আপনারা খেলা উপভোগ করতে পারবেন। আমরা 100+ প্রায় 120 ইঞ্চ করেও দেখছিলাম, তো 120 ইঞ্চেও মোটামুটি দেখার মতোই ছিল। তবে এটার থেকে আমরা দেখছিলাম যদি মোটামুটি 85 বা 90-র মধ্যে রাখেন তাহলে খুবই বেস্ট একটা আউটপুট এটা দিতে পারছিল। মূলত এই প্রজেক্টরটা কিন্তু 300 ANSI লুমেন দিতে পারে। 300 ANSI সেটা কিন্তু কম না এত ছোট একটা প্রজেক্টরের জন্য। যদিও হ্যাঁ আরো বেশি হলে তো অবশ্যই ভালো হতো, বাট এটা যতটুকু দিচ্ছে প্রাইস টু পারফরমেন্স সেই জায়গা থেকে ঠিকই আছে। এবং কোম্পানি ক্লেম করছে এটা 20,000 আওয়ার্স আপনাকে লাইফ টাইম দিতে পারবে। তো সেটাও নিশ্চয়ই কম না, যথেষ্ট। আমার মনে হয় ডেইলিও যদি টুকটাক ব্যবহার করেন অলমোস্ট এটা 20 ইয়ার্সের মতো আপনি ব্যবহার করতে পারবেন। জানি না এত বছর আপনি এটা ব্যবহার করবেন কিনা আদৌ আসলে। এই ধরনের প্রজেক্টরগুলোতে সাধারণত এলসিডি প্যানেল ব্যবহার হয় এবং এইটার যে আমরা রেজোলিউশন পেয়েছি 1280x720 পিক্সেলস। এবং আমরা যা বুঝলাম যদি কিনা আপনি 80 টু 85 ইঞ্চ রাখেন তাহলে কিন্তু শার্পনেস নিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়তে হয় না। একদম কাছ থেকে গিয়ে দেখলেও বেশ ভালো শার্পনেসই পাওয়া যায়। আর প্রজেক্টর সাধারণত এত কাছ থেকে কেউ দেখে না, যতটুকু দূরত্ব থেকে দেখা হয় তাতে এটার ছবির কোয়ালিটি বলুন বা ভিডিও খুবই শার্প মনে হয়েছে আমাদের কাছে। তবে এটাকে টুইক করে নিয়ে আর একটু ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া যায় বা কালার টালারকে একটু চেঞ্জ করে নেওয়া যায়। যদিও বাই ডিফল্ট আমরা যে কালারটা পেয়েছি সেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, তবে অনেকের কাছে আরেকটু ওয়ার্ম টোন পছন্দ হতে পারে, যেটা আপনি নিজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে এই প্রজেক্টরে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে, অর্থাৎ টিভির জন্য যে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা পাই সেই জিনিসটাই এই প্রজেক্টরের মাঝে রয়েছে। এটাতে অ্যান্ড্রয়েড 9 পাবেন, অ্যান্ড্রয়েড পাই। আর ইহার যে প্রসেসর মিডিয়াটেকের একটি এসওসি রয়েছে 1.5 গিগাহার্টজ এর। তো এর অপারেটিং সিস্টেমটা আরেকটু যদি আপডেটেড হতো তাহলে অবশ্যই ভালো হতো। আই মিন যদি অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড 11 দিয়ে আসতো তাহলে এটা একদম আপডেটেড থাকতো। তবে একটা প্রজেক্টর তো, এতে করে অ্যান্ড্রয়েড 9 দিয়ে ব্যবহার করতে আমাদের কোনো প্রবলেম হয়নি। রেগুলার যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারছিলাম। লাইক গুগলের কিন্তু অনেক অ্যাপস রয়েছে টিভির জন্য যেগুলো এতে ব্যবহার করা যায়। ইভেন আমরা টফিতে খেলাও দেখছিলাম, গত নাইটের খেলাও দেখা হয়েছে, যার রেজাল্ট একদমই পারফেক্টলি পেয়েছি আমরা। এছাড়া আপনি চাইলে আপনার স্মার্টফোন স্ক্রিন এখানে শেয়ার করতে পারবেন। তো জয়েন্ট স্ক্রিনে যদি বড় সড়ো করে আপনার মানে গেম টেম খেলতে ইচ্ছা করে বা মোবাইল ফোনের ডিসপ্লে যে কোনো কিছুই চাইলে আপনি এখানে শেয়ার করতে পারবেন। এই প্রজেক্টরটার মাঝে বিল্ট ইন কিন্তু আপনারা 3 ওয়াটের একটা স্পিকার পেয়ে যাবেন। তো ওইটার সাউন্ড কোয়ালিটি আসলে মানে বিলো এভারেজ বলা যেতে পারে। লাউডনেস মানে একটা প্রজেক্টর হিসেবে ঠিক না, আরো বেশি দরকার। এত বড় একটা ডিসপ্লেতে যখন আপনি ভিডিও দেখবেন জয়েন্ট স্ক্রিনে তখন আপনার মনে হবে সাউন্ডটাও আরো বেটার কিছু চাই। তো এর রিয়ারে হচ্ছে গিয়ে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। আপনি চাইলে এখানে কিন্তু একটা বড় সাউন্ড বক্স ব্যবহার করতে পারবেন, তখন এর থেকে নিশ্চয়ই আরো বেটার আউটপুট পাওয়া যাবে। এবং আমি বলবো ওটাই করুন, তাহলে আসলে প্রজেক্টরের ভিডিওটা দেখে মজা পাওয়া যাবে। আচ্ছা, এবারে যদি আমরা একটু এর বাহ্যিক বর্ণনা দেই যে এটা পোর্টস বাটনে কি কি রয়েছে। তো প্রথমে যদি লেন্স নিয়ে বলতে যাই, সামনে লেন্স পাবো যেখান থেকে মূলত আলোটা বের হবে। আর আপনি কিন্তু এখান থেকে ম্যানুয়ালি এর লেন্সকে কারেকশন করতে পারবেন। অর্থাৎ যখন কিনা আপনি প্রজেক্টর সেট করবেন তো সামনে হয়তো একটু ঘোলা থাকবে, যেটাকে আপনি এখান থেকে ঘুরিয়ে ঠিকঠাক করে নেবেন। এছাড়াও কি স্টোন কারেকশন রয়েছে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেন আমরা এই পাশে দেখবো ওয়ান বোর্ড ব্র্যান্ডিং, আর এই পাশটাতে আমরা ভেন্ট দেখবো মূলত বাতাস বের হওয়ার জন্য। আর এই পাশে থাকছে স্পিকার গ্রিল, যেখানে ভিতরে আর কি স্পিকার রয়েছে ওই যে 3 ওয়াটের ওইটা। আর রিয়ারে আমরা হচ্ছে গিয়ে পাওয়ার ইনপুট লাইন, তারপরে এখানে আমরা ইউএসবি পোর্ট পাবো, একটি এইচডিএমআই পোর্ট পাবো, এইচডিএমআই মূলত এখানে ইনপুট দেওয়ার জন্য। দেন এভি এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর পাওয়ার বাটন থাকছে। তবে এর সাথে অবশ্যই আপনারা একটা রিমোট পেয়ে যাবেন, যে রিমোটের মাধ্যমে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর উপরেও আমরা বাটন পেয়ে যাবো, এখানে অ্যারো বাটন এবং তার পাশে আরেকটা হচ্ছে গিয়ে ব্যাক বাটন রয়েছে। টোটাল প্রজেক্টর আসলে প্লাস্টিক বিল্ড, এটা খুব বেশি ভারী না আবার একদম লাইট ওয়েটেরও না। তবে এটাকে চাইলে কিন্তু আপনি ওয়াল থেকে এটাকে হ্যাং করে রাখতে পারবেন টপ থেকে, আবার চাইলে যে কোনো ট্রাইপডের উপরে এটাকে সেট করে রাখতে পারবেন। ফাইনালি এই প্রজেক্টরে আমরা কোন কোন বিষয় ভালো পেয়েছি, কোন বিষয়গুলো খারাপ ছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং কি কারণে আপনি কিনতে পারেন, কি কারণে আপনি নাও কিনতে পারেন সেই বিষয়েও জানবো। তবে তার আগে কোথায় পাওয়া যাবে সেটা একটু জানাতে চাই এবং দামটা। আমাদের আজকের ভিডিও স্পন্সর ফেমাস গ্যাজেট, যাদের কাছে আপনারা এই সুন্দর প্রজেক্টরটি এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটার কারেন্ট প্রাইস তাদের শপে রয়েছে 16,790 টাকা। যদিও আমি অনলাইনে যখন এই প্রজেক্টরটার সম্বন্ধে সার্চ করছিলাম তখন দেখলাম সব জায়গায় এর চাইতে প্রাইস অনেকটাই বেশি রয়েছে, 18,000 প্লাস। তো সে তুলনায় দামটা এখানে কম, সাথে আবার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি তারা দিচ্ছে। সুতরাং বলা যায় এটা একটা বেস্ট প্রাইসিং এই মডেলটার জন্য।
তো অবশ্যই আপনারা যদি প্রাইসিং এর কথা বিবেচনা করতে চান তাহলে কিছুটা কম দামে পাবেন। কেনার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েল, এবারে যদি ভালো এবং মন্দ দুটো দিক আমরা একটু আলাদা করতে চাই। ভালো দিকের মধ্যে যে বিষয়ের কারণে আপনি কিনবেন, এটা একটি প্রজেক্টর, এটা দিয়ে আপনি ভিডিও দেখবেন বড় জায়না স্ক্রিনে, সেই জায়গার জন্য এটা ঠিক আছে। কারণ এইটার যে লুমেট আমরা পেয়েছি, আসলে ব্রাইটনেস যদি কম থাকে তাহলে কিন্তু প্রজেক্টর দেখে মজা নেই। তবে হ্যাঁ, এই প্রজেক্টরেও রুমের মধ্যে কোনো লাইট জ্বালিয়ে রাখেন বা আপনার রুমে যদি একটু বেশি আলো চলে আসে তাহলে দেখতে কিছুটা কষ্ট হয়। তো আমি বলবো একটু আপনি অন্ধকার করে দেখার ট্রাই করবেন। আবার যদি স্ক্রিনটা একটু ছোট করেও দেখেন তাহলে কিন্তু আবার ব্রাইটনেসটা বেশ ভালোই পাওয়া যায়। তো যা বলছিলাম, এটার প্রজেকশন কোয়ালিটি আপনার ভালো লাগবে। দেন এটার অপারেটিং সিস্টেম, সেটা অ্যান্ড্রয়েড 9 দিয়ে আসলেও যা বেশ স্মুথ আমরা পেয়েছি। যদিও অ্যান্ড্রয়েড 9 দিয়েই এখন মার্কেটে বেশি অ্যাভেলেবল প্রজেক্টর। আর আমার কাছে এই মুহূর্তে আরো কয়েকটা প্রজেক্টর রয়েছে যেগুলো তো ওই যে নেবুলার কিছুদিন আগে আমি রিভিউ করছিলাম, ওটাতে অ্যান্ড্রয়েড 7 ছিল, কিন্তু তারপর ওটা কিন্তু বেশ ভালোই চলছিল। তো এইটার ইউআইটা আমরা বেশ স্মুথ পেয়েছি, এটাও একটা ভালো দিকের মধ্যে অবশ্যই থাকবে। আর তৃতীয়ত, এইটা Xiaomiর একটি প্রোডাক্ট। তো Xiaomiর এই ধরনের প্রোডাক্টগুলো বেশ ভালোই হয়ে থাকে এবং যার উপরে ভরসা করা যায় ওইটার একটা জায়গা। আর হচ্ছে এটার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। পাশাপাশি আপনি একটু কম দামে পাবেন। এগুলো ছিল এর স্ট্রেংথের জায়গা। এবং যে বিষয়ের কারণে হয়তো আপনার এটা ভালো নাও লাগতে পারে, নাও কিনতে পারেন। এটার স্পিকার কোয়ালিটি ডিসেন্টের চাইতে একটু নিচের দিকে থাকবে, আরেকটু বেটার হতে পারতো। এই আর শুধুমাত্র সাদা কালার ভেরিয়েন্টই মনে হয় মার্কেটে অ্যাভেলেবল আছে। এটা যদি আরেকটা কালার থাকতো তাহলে ভালো হতো, কারণ এটা কয়েকদিন পরেই একটা হালকা ইয়েলো কালারের রূপ নিতে পারে এবং এটাতে সহজেই ময়লা-টলা হওয়ার একটা পসিবিলিটি থাকে। এই বিষয়গুলো রয়েছে। এখন বাকিটা আপনার নিজেকেই ডিসিশন নিতে হবে। আপনাদের কাছে প্রজেক্টরটি কেমন লেগেছে এই প্রাইস থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। নিশ্চয়ই নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।